ভালো করে বুঝবেন, আল্লাহ পরিকল্পনা করছেন পৃথিবীতে যাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, বঞ্চনা করা হয়েছে, অপমান করা হয়েছে, নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করা হয়েছে, ওই ব্যক্তিগুলোকে আমি অনুগ্রহ করব, নেতৃত্ব দান করব, উত্তরাধিকারী বানাবো, এই পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা তাদের হাতেই তুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমরা প্রায় একটি বছর অতিবাহিত করতে চলেছি। আজকে শাবান মাসের 17 তারিখ, সম্ভবত 17 তারিখ। আর মাত্র 12 দিন পর আমরা পেতে যাচ্ছি পবিত্র মাহে রমাদান। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, যে ধরনের সুস্থতা, যে ধরনের মানসিক প্রশান্তি দরকার রোজা এবং সিয়াম সাধনা করবার জন্য, যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। শাবান মাস আসলে আমাদের মাঝে একটা ধারণা আছে যে শাবানের রোজা রাখতে হয়। সেই রোজাটা কখন রাখতে হয় বলেন তো? 13, 14, 15 তারিখ। কে বলেছে? কে বলেছে 13, 14, 15 তারিখই রাখতে হবে? এটা আমরা শুনে শুনেই মুহাদ্দিস হয়েছি। কিন্তু এটার যে সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, ন্যাংড়া খোলা জাল হাদিসও যে থাকার কথা সেটাও নাই। বাপ দাদা 14 গোষ্ঠীর কাছ থেকে শোনা একটা কথা, শাবান মাস আসলে 13, 14, 15 তারিখ রোজা রাখতে হয়। তাহলে কি রাখতে হবে না? আমি আমার দাদা বাবার কথা শুনবো না হাদিসের কথা শুনবো? বলেন। হাদিস কোরআন যেটা বলবে সেটাই তো আমরা মানতে রাজি আছি, তাই না? চলুন হাদিস কি বলে। আর কোনো কথা থাকবে না, বাপদাদার কথা, শোনা কথা সব শেষ। যেটা আজকে পাবো সেটাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নাসাইর 201 নম্বর হাদিস। হাদিসটি হাসান সহিহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন তুরফা কামালি ওয়া আনা সাইম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যখন শাবান মাস পড়ে যেত তখন তিনি বেশি বেশি রোজা রাখতেন। একটা, দুটা, তিনটা না, 13, 14, 15 গুনে গুনে নয়। কখনো প্রথম থেকে 15 দিন পর্যন্ত, কখনো প্রথম থেকে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি 13, 14, 15 পেলাম? তাহলে এই 13, 14, 15 আবিষ্কার কে করলেন? শোনেন, আরবি 12 মাস কয়টা? মানে আরবিও মাস কয়টা? 12টা। ইংরেজিও 12টা, বাংলাও 12টা। প্রত্যেক মাসই হচ্ছে, প্রত্যেক মাসের ভিতরে 13, 14, 15 তারিখ রোজা রাখা, এটাকে আইয়ামে বীজ বলা হয়। এটা শাবান মাস বলে নয়, সফর মাস বলে নয়, হজের মাস বলে নয়। প্রত্যেক আরবি মাসের 12, 13, 14, 15 তারিখ চাঁদের রোজা, আয়ামে বীজের রোজা যারা রাখে প্রত্যেক মাসই রাখবেন এবং রাখতে হয়। এটা স্পেশাল শাবান মাসের রোজা নয়। পাশাপাশি সোমবার এবং বৃহস্পতিবার এটাও সাপ্তাহিক রোজা বলা হয়েছে। এটার ব্যাপারেও সহিহ মুসলিমের
1988 নম্বর হাদিসে এসেছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সেটার অর্থ বলি নাই, এখন বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস তথা রমজান মাসের আগের মাসে অর্থাৎ এই মাসে রব্বুল আলামিনের নিকট আমলনামা উঠানো হয়, পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতাম। আমি নবী চাই রোজা রাখা অবস্থায় আমার আমলনামাগুলো যেন উঠানো হয়। সহিহ মুসলিমের 1988 নম্বর হাদিসেও একই কথা আছে। এই সোমবার এবং বৃহস্পতিবার এই সপ্তাহের 2টা দিন আল্লাহ পাকের কাছে প্রত্যেকের আমলনামা উঠানো হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, যাতে করে রোজা অবস্থায় তার আমলনামাগুলো আল্লাহ পাকের কাছে যেন পেশ করা হয়। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তাহলে কি আর মনে করব যে এই 13, 14, 15 তারিখ শাবানের স্পেশাল রোজা? ধারণা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখনো যদি কেউ রাখতে চায় রাখতে পারবে কিনা? সুযোগ আছে। পুরো এখন থেকে 12 দিন সময় আছে, চাইলে রাখতে পারেন। আপনি 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, অথবা কেউ যদি 13, 14, 15 রেখে থাকেন, নাজায়েজ কিছু হয় নাই, কিন্তু স্পেশাল এটা নিয়ত করা যাবে না এটা শাবানেরই রোজা, এটা চাঁদের রোজা হিসাবে আপনি রেখেছিলেন, সেটা সমস্যা না। আশা করি ক্লিয়ার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রমজানের সিয়াম সাধনা সুন্দরভাবে করতে পারার মতো যোগ্যতা, সুস্থতা দান করুন, বলেন আমিন। আগামী সপ্তাহ থেকে রমজানের গুরুত্ব, ফজিলত, সিয়াম সাধনা কিভাবে করতে হবে তার ডিটেলস খুলে খুলে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমি যে আলোচনা 3 সপ্তাহ যাবত করেছি তার সমাপ্তি ঘটানো দরকার, উপসংহার, ইতি টানা দরকার, আছে না নেই? চলুন কোরআনুল কারীমের সূরা রদ এর 11 নম্বর আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কোন জাতির, কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করি না ততক্ষণ যতক্ষণ ওই জাতির লোকেরা তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লাম, অনেক বেশি রোজা করলাম, নামাজ পড়লাম, অনেক বেশি হজ করলাম, দান সদকা করলাম, আর দোয়া করলাম আল্লাহ এই দেশটা, এই সমাজটা ইসলামী বানাও। আর অজাগাতে পরামর্শ দিলাম, ভোট দিলাম, সমর্থন করলাম, এই দোয়া কিয়ামত পর্যন্ত করলেও কেউ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত জাতির পরিবর্তন, সম্প্রদায়ের পরিবর্তন চাওয়ার আগে আমি নিজের পরিবর্তন না করব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আল্লাহ বলছেন সূরা রদের 11 নম্বর আয়াত। আল্লাহ যেন দেখে দেখে আমাদের জন্য কোরআনগুলো খুলে খুলে বর্ণনা করেছেন বর্তমান সময়ের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস বাইহাকি 7675 নম্বর হাদিস। যে ব্যক্তি, হাদিস তেলাওয়াত করেছে, অর্থ বলছি, যে ব্যক্তি জালেমকে জালেম জানার পরেও, যে ব্যক্তি জালেমকে জালেম জানার পরেও, জালেমকে জালেম জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তার অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যে অগ্রসর হবে, সহযোগিতা করবে, সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। জোরে নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে জালেম জানার পরও
অত্যাচার জানার পরও ওকে যদি সমর্থন করে, ভালোবাসে, অগ্রসর করার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তি ইন্নাহু নিশ্চয় জালিমুন ফাকাদ খরাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে তাকে বের করে দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আজকে ব্যাখ্যা দেব না, শুধু কোরআন হাদিসের আয়াতের নাম্বার এবং আয়াতগুলো বলে চলে যাব। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মানে আমরা সুবিচার প্রতিষ্ঠার পক্ষে শক্ত হয়ে দাঁড়াও। ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুবিচার কায়েমের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের সুবিচার প্রতিষ্ঠার জন্য শক্ত হয়ে দাঁড়াও, দৃঢ় হয়ে দাঁড়াও। শুধু তাই নয়, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে দাঁড়াও। বলেন তো, ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে এখানে একসঙ্গে শক্ত হয়ে দাঁড়ার কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজে রাষ্ট্রে কি সুবিচার আছে? নেই। এটাকে কায়েম করতে আল্লাহ নিজেই আমাদেরকে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন। সূরা নিসা 135 নম্বর আয়াত। শুধু তাই না, আল্লাহ পাক বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের আমানত সমূহ হকদারের নিকট ফেরত দাও। যে পাওয়ার হক আছে, যাকে দেওয়ার হক আছে, যে পাওয়ার যোগ্যতা রাখে, তাকে তোমাদের আমানতটুকু জমা দাও। সম্মানিত উপস্থিতি, কোনো কারণে যদি আপনাকে আমি আমানত কিছু সম্পদ রাখি, সেটা হেফাজত করার দায়িত্ব আপনার আছে না নাই? যদি না রাখেন, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী হিসাবে গণ্য হয়ে যাবেন। আমার আমানত দেওয়া আপনাকে ওইটা আমার কাছেই ফেরত দেওয়া, যেমন আমি আপনি বুঝেছি। আল্লাহ নিজে বলতেছেন, আমানতটা যথাযথভাবে সৎ জায়গায় যোগ্যতাপূর্ণ ব্যক্তিকে, যাকে দেওয়া দরকার তাকেই দিতে হবে, যে পাওয়ার যোগ্যতা রাখে তাকেই দিতে হবে। এই আমানতের ব্যাখ্যা অনেক মুফাসসিরগণ বলেছে, এটা হচ্ছে পরামর্শ, এটা হচ্ছে ভোট, এটা হচ্ছে ইলেকশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতটা এটা একটা আমানত, যথাযথভাবে যোগ্যতা ব্যক্তিকে দিতে হবে। যে পাওয়ার যোগ্যতা রাখে তাকে দিতে হবে, অযোগ্য কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না। সূরা নিসা 58 নম্বর আয়াত। সূরা আনফালের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া তাখুনু আমানাতিহিম ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে নিজেদের আমানত সমূহ খেয়ানত করিও না। কথা কার? আল্লাহ পাকের। শুধু তাই নয়, সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে বলেছেন, আমরা সবাই মুমিন হতে চাই তো? বলেন ইনশাআল্লাহ। এই মুমিন হওয়ার জন্য আল্লাহ একটা মুমিনুন সূরা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনুন সূরা নাজিল করে জানালেন কারা মুমিন, কারা ইমানদার মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ বলবো না? এই সূরার শুরুতে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্যের গুণাবলীর কথা বলেছেন। সময় হলে প্রত্যেকটা খুলে খুলে একদিন বলে দেব। যে কয়েকটা গুণের কথা, যে কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করলে আপনি আমি মুমিন হতে পারবো, সেই কয়েকটা গুণের অন্যতম আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম
লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনুনের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন যে বা যারা তাদের আমানত সমূহ হেফাজত করবে, সংরক্ষণ করবে, ওই লোকগুলো, ওই ব্যক্তিগুলো মুমিন হিসাবে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভোটটাও একটা আমানত, এটা 6 জায়গাতে দিলে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহর বক্তব্য সূরা মুমিনুনের 8 নম্বর আয়াত। যারা আমানত রক্ষা করবে তারা মুমিন হিসাবে গুণাবলী অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমানতের ব্যাখ্যা শুধুমাত্র ভোট না, শুধু আপনাকে টাকা দিলাম সেটাই নয়। একজন খতিবের নিকট, একজন ইমামের নিকট প্রত্যেকটা মুসল্লি আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? একজন বাবার কাছে মা, সন্তান, পরিবার আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মেম্বারের কাছে উক্ত ওয়ার্ডটি আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? একজন চেয়ারম্যানের কাছে, একজন মেয়রের কাছে উক্ত ইউনিয়ন, উক্ত পৌরসভাটাই আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? একজন এমপির কাছে উক্ত আসনটি, তার পুরো এরিয়াটা আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? একজন প্রধানমন্ত্রীর কাছে পুরো দেশটাই আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমানতের খেয়ানত যদি কেউ করে, জবাবদিহি করতে হবে। জোরে বলেন কার কাছে? এই লাল সবুজের দেশ একটা প্রধানমন্ত্রীর কাছে আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আমানতের ব্যাখ্যা শুধু আপনাকে টাকা দিয়েছি সেটা আমাকে ফেরত দিবেন এটাই নয়। সম্মানিত উপস্থিতি, একজন নেতা কিংবা একজন ইমাম, একজন নেতা নির্বাচন করার আগে 11টা গুণাবলী দেখতে বলা হয়েছে। জোরে বলেন কয়টা? 11টা গুণাবলী, 11টা বৈশিষ্ট্য দেখতে বলা হয়েছে। সেটা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মসজিদের ইমাম হোক, গোরস্থানের সভাপতি হোক, যে কোনো ইমাম, যে কোনো নেতা, যে কোনো দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে 11টা গুণ যদি থাকে তাকে বানাতে পারবেন। যদি না থাকে, একটা যদি না থাকে বানাতে পারবেন না। 1 নম্বর আমানতদারিতা। বলেন আলহামদুলিল্লাহ। আমানতদারিতা যদি থাকে তাকে নেতা বানাতে পারবেন। সেই এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যে কেউ নেতা হইতে পারে। 2 নম্বরে দায়িত্ব পালনের যোগ্যতা থাকতে হবে। ঠিক না বেঠিক? এজন্য এবার মানুষ, ইয়াং জেনারেশন, বৃদ্ধ, যুবক যারা ভোটার, তারা সিদ্ধান্ত নিয়েছে 8ম শ্রেণী পাশ করা কোনো প্রধানমন্ত্রী দেখতে চায় না। ঠিক না বেঠিক? শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি লাভ করা, উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি দেশের হাল ধরতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন দক্ষ ড্রাইভার ছাড়া যেমন গাড়িটা গন্তব্যে পৌঁছানোটা কঠিন, ঠিক তেমনি একজন অযোগ্য নেতা, একজন অযোগ্য প্রধানমন্ত্রী দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করাও কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? যে ইসলামের ইতিহাস সঠিকভাবে বলতে পারে না, বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর চিকিৎসাও করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধ আল্লাহর ইশারায় হয়েছে। এখানে 313 জন সাহাবী, সিংহতেজা সাহাবীর নির্দেশে বদরের প্রান্তরে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ হয়েছে। উনি বলতেছেন এটা আয়েশার নির্দেশে হয়েছে, আয়েশা পরিচালনা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সব বিকৃতি করতে 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 ইসলামের ইতিহাসও বিকৃতি করা শুরু করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলোকে আমরা সমাজের অযোগ্য নেতা হিসাবে আমরা সমাজে চাই না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম দায়িত্ব পালনের যোগ্যতা থাকতে হবে। 3 নম্বরে ভয় থাকতে হবে। জোরে বলেন কার? আল্লাহর ভয় থাকতে হবে। 4 নম্বরে বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস তথা ঈমান পরিপূর্ণ থাকতে হবে। 5 নম্বরে আমলওয়ালা হতে হবে। কোন বেড়িখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর কোন নেতা হতে পারবে না। ঠিক না? 6 নম্বরে চরিত্রবান হতে হবে। 7 নম্বরে ন্যায়পরায়ণতা থাকতে হবে।
8 নম্বরে দেশপ্রেম থাকতে হবে। বিদায় কোনো কিছু হয়ে গেলে, আপদে বিপদে মুসিবতে দুর্যোগে যে কোনো দুর্ঘটনা ঘটলেই দ্রুত প্লেনে গতিতে উড়ে পালিয়ে অন্য দেশে পাড়ি যাওয়া না। জোরে বলেন ঠিক না ঠিক? দেশপ্রেম থাকতে হবে একজন নেতা। 9 নম্বরে মানব দরদি হতে হবে। 10 নম্বরে সততা থাকতে হবে। সর্বশেষ 11 নম্বর কথা এবং কাজের মিল থাকার দরকার আছে না নাই? এই 11টি বৈশিষ্ট্য যার থাকবে, গুণাবলী যারা থাকবে, সেই হবে ইমাম, সেই হবে নেতা। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন ব্যক্তি যদি ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজে সহযোগিতা করে, সুপারিশ করে, সম্মতি দেয়, পরামর্শ দেয়, ওই ব্যক্তিটি ওর একটা অংশ হাসরের ময়দানে তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অপরপক্ষে ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা। যদি কোনো ব্যক্তি যে বা যারা মন্দ কাজে সহযোগিতা করবে, পরামর্শ দিবে, মন্দ কাজে মতামত দেবে, ওই মন্দ কাজে মতামত দেওয়ার কারণে এর গুনার একটা পার্সেন্টেজ ও হাসরের ময়দানে পাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের উপরে নজর রাখি। সুবহানাল্লাহ বলেন। সব বিষয়ের উপরে তীক্ষ্ণ নজর আছে। জোরে বলেন কার? আল্লাহর নজর আছে। সূরা নিসা 25 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এখন যে আয়াতটা তেলাওয়াত করব সূরা কাসাসের 5 নম্বর আয়াত। মনে হবে 12 তারিখ তো জাতীয় নির্বাচন, মনে হবে 12 তারিখ দেখে আল্লাহ খুলে খুলে আয়াত নাযিল করলেন। এত রিলেটেড, এত সমসাময়িক, এত প্রয়োজন, এত গুরুত্বপূর্ণ একটা আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন কি আয়াত বলা হয়েছে? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাজইফু ফিল আরজি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, কোরআন 1400 বছর আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোরআন কেউ নষ্ট করতে পারবে না, কেউ বিকৃত করতে পারবে না। সেই কোরআনের আয়াত সূরা কাসাসের 5 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, আমি সংকল্প করেছি, নিয়ত করেছি, ইচ্ছা পোষণ করেছি, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছনা করা হয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহ পরিকল্পনা করছেন পৃথিবীতে যাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, বঞ্চনা করা হয়েছে, অপমান করা হয়েছে, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করা হয়েছে, ওই ব্যক্তিগুলোকে আমি অনুগ্রহ করব, নেতৃত্ব দান করব, উত্তরাধিকারী বানাবো, এই পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা তাদের হাতেই তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয়, 12 তারিখ নির্বাচনের ফলে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, তাহলে এই কোরআন মনে হচ্ছে সেই দিনই নাজিল হওয়ার মতন। কথা বলেন ঠিক না ঠিক? কারণ একটা দলের উপরে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলেছে, বাংলার জমিনে এমন অন্য কোন দলের উপরে এরকম নির্যাতন, নিপীড়ন চলে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা কাসাসের ভিতরে বললেন, আমি তাদেরকে নেতৃত্ব দান করব, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ করা হয়েছে। আমি নিয়ত করে রেখেছি, ইচ্ছা পোষণ করে রেখেছি, তাদের হাতে আমার ক্ষমতা, নেতৃত্ব, অধিপত্য আমি তাদেরকে দান করব। দুনিয়ার ওয়ারিস বানিয়ে দিব, এই পৃথিবীর ওয়ারিস বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হয়তো বলবেন, ভোট যে কাকে দিলাম, সমর্থন কাকে করলাম, সেটা তো গোপন বিষয়। কেউ কি দেখে ভোট দেয় না গোপনে দেয়? এটা গোপন ঘরে, যেখানে আল্লাহ ছাড়া কেউ দেখে না। হয়তোবা যদি দুনিয়ার দেশের কথা আলাদা, এই দুনিয়ায় ভোটের একটা নিয়ম হচ্ছে যে এমন একটা বদ্ধ ঘরে, এমন একটা কালো কাপড় কিংবা একটা ঘর থাকে, গোপন ঘর, যেখানে গিয়ে আপনি নিজের বিবেকবান ভোটটা দিবেন। সেই বিবেকবান ভোট আপনি দেখলেন আর আপনার আল্লাহ দেখলেন, এগুলো সব গোপনই থেকে গেল। বিষয়টা এমনটা নয়। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের 38 নম্বর আয়াতে, আকাশের ভিতরে জমিনের উপরে যা কিছু হচ্ছে, এমনটা নয় যে আমি আল্লাহ অনেক ওগুলোকে গোপন রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশমণ্ডলীতে, পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছু আমার কাছে গোপন নয়, সব কিছু আমার কাছে খবর আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা জানেন আমার সঙ্গে পড়বেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। শুধু তাই নাই, এবার আপনাদের একটা প্রশ্ন করব, কঠিন উত্তর দিবেন চিন্তা করে, সহজ উত্তর নয়। বলেন তো, এই দুনিয়াতে এত অশান্তির কারণ, জোরে বলেন কারা? হ্যাঁ, মানুষ হচ্ছে এই দুনিয়াতে অশান্তির কারণ, অন্য কোনো মাখলুকাত নয়। মানুষ হচ্ছে এই দুনিয়ার অশান্তির কারণ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার কথা নাই, আল্লাহ পাকের সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, পানিতে, উপরে যত বিপর্যয় হয়, যত বিশৃঙ্খলা হয়, অশান্তি হয়, অরাজকতা হয়, মারামারি হয়, এগুলো তোমাদের দুই হাতের কামাই। তোমরা কামাই করছো। অন্যের বাড়িতে, অন্যের অফিসে, অন্যের জমিতে কাজ করলে যেমন পাওনা পাওয়া যায়, এটাকে কামাই করা বলে, ঠিক তেমনি আমি আপনি জমিনে কিরকম করতেছি তার ফল আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। অর্থাৎ দুনিয়াতে যত অশান্তি, সবগুলোর কারণ হচ্ছে মানুষ। মানুষ ভালো হয়ে গেলে দুনিয়া আর কোনো আযাব গজবই থাকবে না। সম্মানিত, শুধু তাই নাই, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন, যদি আমার বান্দারা, যদি মানুষেরা, বান্দারা, আমার জাতির, আমার বান্দারা যদি কোরআন ও হাদিসের বিধান মেনে নেয়, তাহলে পারে আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে সবগুলো খুলে দেব। কোনো অশান্তি আর থাকবে না, রহমত, বরকত, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটু মনোযোগ লাগবে। সেটা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন, এবার সতর্কতামূলক কিছু কোরআনের আয়াত আপনাদেরকে বলবো। যারা অস্বীকার করবে, যারা আমার আলোচনাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, সেটা আগের কোনো অস্বীকারী হোক, বর্তমানের কোনো অস্বীকারী হোক, অথবা ভবিষ্যতের কোনো অস্বীকার করা ব্যক্তি যদি হয়, সবার জন্য সতর্কতামূলক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেই দিন তথা জাহান্নাম রোষে, তার ক্ষোভে তার গড়গড় করতে থাকবে।
সেদিন জাহান্নামের রক্ষীরা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে কিনারায়, বলবে যারা জাহান্নামে যাবে তাদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী ব্যক্তি যায় নাই? তোমাদের কি কেউ বলে নাই কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ? এগুলোকে খুলে খুলে বলে দেয় নাই? এরকম করে যখন তাদেরকে জাহান্নামের রক্ষীরা জাহান্নামীদেরকে বলবে, তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, আমাদেরকে ভয় দেখিয়েছে, সতর্ক করেছে মসজিদের ইমাম, তারপরে মাদ্রাসার হুজুরেরা, তারপরে গোরস্থান বিভিন্ন ওয়াজ মাহফিলে খুলে খুলে আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমাদের কপাল পোড়া। সেটা আফসোস করে বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বরং আমরা ওই হুজুরদেরকে, আলেমদেরকে, ইমামদেরকে, সতর্ককারী ব্যক্তিদেরকে বলতাম তারাই মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই, ওরা মিথ্যা বলছে আমাদের কাছে। এই জন্য আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূরে সরে গেছিলাম। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং আমরা বলতাম তারাই বড় বিভ্রান্তির ভিতরে রয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সেই দিন তারা কপালে হাত দিয়ে আফসোস করে বলবে, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা শুনতাম, মেনে নিতাম, তাহলে এই আযাবের ভিতরে পড়তাম না। তখন তারা আরো বলবে, ওয়া'তারাফু বিহি ফা'তারাফু বিযামবিহি ফাসুহকাল লিআসহাবিস সাঈর, তারা সেদিন নিজের অপরাধের কথাগুলো স্বীকার করবে, আর ওদের জন্য অপমান, অপদস্থ জাহান্নামীদের জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। সূরা মুলক 8, 9, 10, 11 নম্বর আয়াত আপনাদের অর্থ শোনাবো। আফসোস করতে থাকবে যারা অস্বীকার করবে কথাগুলো, অথবা আগের কোন কথাগুলো, কোরআনের কোন কথা অস্বীকার করা মানেই হচ্ছে এরকম পস্তাতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, এই সমাজে যদি কোরআনওয়ালারা নেতৃত্ব দেয়, ইসলামওয়ালারা নেতৃত্ব দেয়, তাহলে কি লাভ হবে? যুগে যুগে কালে কালে কি হয়েছিল অনেকবার বলেছি, ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। আমার আলোচনায় কিন্তু এক স্পষ্ট ভাষায় বলি নাই যে কোনো আপনারা তরমুজ মার্কা লোককে ভোট দিবেন কিংবা বাঙ্গি মার্কা লোককে ভোট দিবেন, এটা স্পষ্ট করি নাই। আপনার কাছে, আপনার বিবেকের কাছে যদি মনে হয় তরমুজ মার্কা লোকটা আমার কাছে ভালো, চরিত্রবান, দিতে পারেন, সমস্যা নাই। আর যদি মনে করেন বাঙ্গি মার্কা লোকটা আমার কাছে ভালো, সেটা দিতে পারেন, এটা উদ্ধ রেখেছি। শুধু আমার একটাই বক্তব্য, কোরআন ও হাদিস দিয়ে সমাজ রাষ্ট্র চলার দরকার আছে না নাই? যারাই চালাবে তাদেরকে আমাদের সমর্থন করতে হবে, না হলে গ্রেফতার হবেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা বলা হয়। তিনি একটা আতরের শিশি, সরকারি আতরের শিশি, জনগণের একটা আতরের শিশি নাড়াচাড়া করতেছেন। পাশের একটা জায়গা থেকে স্ত্রী বলতেছেন, ও প্রিয়তম স্বামী, সম্ভবত আতরের শিশিটা আপনি খুলতে পারছেন না, আমাকে দেন, আমি খুলে দেই। হযরত ওমর বিন আব্দুল আজিজ বললেন, ও প্রিয়তমা স্ত্রী রে, আমার বুদ্ধি, আমি পুরুষ মানুষ, আমার বুদ্ধি তোমার চাইতে বেশি, নারীদের বুদ্ধি কম, এটা আল্লাহই করেছেন। আমি বোতলটা খুলতে পারছি না, হুড়পিটা, শিশিটা খুলতে পারছি না, বিষয়টা এমনটা নয়। আমি এই চিন্তা করতেছি, আমি এখন দায়িত্বপ্রাপ্ত একজন খলিফা, কিয়ামতের দিন আল্লাহ যদি ধরে ফেলে, হে ওমর বিন আব্দুল আজিজ, জনগণের আতরের শিশি খুলে কেন নাকে ঘ্রাণ নিয়েছো সেটার জবাব দাও। সেই ভয়টা আমার অন্তঃকরণে সৃষ্টি হয়েছে, সেই জন্য আমি অপেক্ষা করছি, আতরের শিশিটা খুলছি না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস সরকারি যেগুলো আসবে সব কিছু আমানতের সাথে দেখতে হবে। শুধু তাই নয়, এরকম ওই জামানায় মসজিদে খুতবাতে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন, অ্যাটেনশন প্লিজ, খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় একজন
দাঁড়িয়ে গিয়ে বললেন মুসল্লিদের ভিতর থেকে, ওই সময়ের সাহাবীদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেলেন। এক একজন এক একভাবে বর্ণনা করেছেন, যে কোনো একটা আপনাদেরকে বলতেছি, একভাবে বলছি। একজন দাঁড়িয়ে বলেন, ওমর অর্ধজাহানের খলিফা, আপনি একাই খলিফা হন নাই, আমাদের ভোটে আমাদের পরামর্শে আপনি খলিফা হয়েছেন। একটা প্রশ্নের জবাব দেন, যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের জবাব দিতে না পারবেন আর একটা বাক্য আপনার মুখ থেকে খুতবা শুনবো না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর খুতবা দেওয়া বন্ধ করে দিলেন, বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, বলো বলো কি বলতে চাও? তোমার প্রশ্নের আগে উত্তর দেব, তারপরে বাকি খুতবা দেব। হযরত ওমর শুনতেছেন। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ওগো খলিফা ওমর, গত কয়েকদিন আগে সরকারিভাবে সবাইকে একই সমান জুব্বার কাপড় বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই কাপড় আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। আমি যখন জুব্বাটা বানালাম, দেখতে পেলাম জুব্বাটার ঝুল ছোট হয়ে গেছে, জুটে নাই। কিন্তু আমি স্বচক্ষে দেখতেছি আপনার জুব্বার ঝুলটা বড়। তার মানে আপনি সরকারি সম্পত্তি নিজের মতো নিয়ে জুব্বা বানিয়েছেন, আপনি একটা চোর। সম্মানিত উপস্থিতি, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ছড়তেছে। তার নিজের কলিজার টুকরা সন্তান সেখানে ছিল, আব্দুল্লাহ। হযরত ওমর খুতবা দিতে দিতে ওই লোকটার দিকে একবার তাকায়, ছেলে আব্দুল্লাহর দিকে একবার তাকায়। ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কি জবাব দেব, কি উত্তর দেব। অনেকক্ষণ বিলম্ব দেখে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো নবীর সাহাবীরা, এই উত্তরটা ওমরের ছেলে আমি আব্দুল্লাহ দিতে অনুমতি চাচ্ছি। সবাই বলল, হ্যাঁ তুমি অনুমতি দাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, উত্তর দাও। আব্দুল্লাহ বললেন, ওগো নবীর সাহাবীরা, সরকারি যে জুব্বার কাপড়টা সবার জন্য বরাদ্দ হয়েছে, সেখান থেকে এক টুকরা আমি আব্দুল্লাহ পেয়েছিলাম। কিন্তু আমি চিন্তা করলাম, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যায়, অনেক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। আমি চিন্তা করলাম, আমি জুব্বাটা না বানাইয়া দুইটা টুকরা, দুইজনের দুইটা কাপড় একসঙ্গে করে আব্বাকে বানিয়ে দেই। তিনি দায়িত্ব আছেন, খলিফার দায়িত্বে তাকেই বেশি মানাবে, দরকার আছে, তাই মনে করে আমি নিজে আমার কাপড়ের ভাগটা আব্বুকে দিয়েছি। দুইজনের কাপড়ের জুব্বা বানাইছে, এই জন্য ঝুলটা বেশি, আব্বা চোর নয়। হযরত ওমর উত্তর পেলেন। ওখান থেকে দাঁড়িয়ে যে ব্যক্তিটি প্রশ্ন করেছিলেন, আপনি চোর, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছেন, সেই ব্যক্তিটি ক্ষমা চাইলেন, বললেন, ওমর আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আপনি তো চোর নয়, বরং আপনার ছেলে আর আপনার দুইটা কাপড় একসঙ্গে জুব্বা বানিয়ে খুতবা দিতেছেন, এটা আমরা জানতে পারি নাই। যদি জানতাম তাহলে বলতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ, আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরে পুরো দেশের আমানত যিনি রক্ষা করতে পারবেন, যারা রক্ষা করতে পারবেন, হে আল্লাহ, তাদেরকে আমাদের মূল্যবান সমর্থনটা যেন করতে পারি, শয়তানের অসহায় কিংবা কোনো লোভে পড়ে যেন আমরা আর ভুল না করি। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। অনেক কিছু দিয়ে দেখেছি আল্লাহ, তোমার হুকুম, তোমার নির্দেশ মতো সমাজ এবং রাষ্ট্র কিভাবে চলে সেটা দেখতে বাকি। আল্লাহ তুমি এই জমিনটাকে, এই লাল সবুজের দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।